শিয়ালদা আদালত চত্বরের যে ছবি সেখানে দেখা যাচ্ছে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে ঢেকে ফেলা হয়েছে গোটা চত্বর এবং আম জনতা ভিড় জমাতে শুরু করেছে শিয়ালদা চত্বরে। অন্যদিকে সঞ্জয় রায় একা নয়, এই দাবি তুলে আবারও আজকে পথে নামতে চলেছে জুনিয়র সিনিয়র চিকিৎসক। ইতিমধ্যে শিয়ালদা আদালত চত্বরের ছবিটা একেবারে অন্যরকম। ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় ঢেকে ফেলা হয়েছে আদালত চত্বর এবং ভিড় জমাতে শুরু করেছে আম জনতা। সরাসরি রয়েছে আমাদের আরেক প্রতিনিধি স্বপ্না ঘোষ। স্বপ্না, আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই সাজা ঘোষণা হবে সঞ্জয় রায়ের। এই মুহূর্তে শিয়ালদা চত্বরের ছবিটা কি দেখতে পাচ্ছ? একেবারেই স্নেহা তোমাকে জানিয়ে রাখবো, একদম কিন্তু ত্রিস্তরী নিরাপত্তা এই মুহূর্তে শিয়ালদা চত্বর ঘিরে ফেলেছে কলকাতা পুলিশ। 500 পুলিশ কর্মী এই মুহূর্তে কিন্তু নিযুক্ত এখানে রয়েছে, মোতায়েন রয়েছে। তুমি দেখতে পাচ্ছ চিত্রটা আমি দেখাবো। সাধারণ মানুষও কিন্তু এখানে জমায়েত হয়েছে, প্রতিবাদ করছে, আন্দোলন করছে, দাবি সঞ্জয় রায়ের আজকে কি আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমাদের প্রতিনিধির। যেমনটা আপনাদের জানাছিলাম, আরজিকর মামলার সাজা ঘোষণা করা নিরাপত্তা শিয়ালদা আদালতে। মানুষ কিন্তু এই আন্দোলনে সামিল হয়েছে। আজ সেই দিন, যে দিনে কিন্তু সঞ্জয় রায়ের কি সাজা ঘোষণা হবে। এখন সঞ্জয় রায়কে ইতিমধ্যেই শুরু হয়ে যাবে এবং এই মুহূর্তে সাধারণ মানুষের মধ্যেও একটাই প্রশ্ন, তারাও জানতে কিন্তু আগ্রহ যে কি সাজা হচ্ছে এই সঞ্জয় রায়ের। আমরা জানি যে 9ই আগস্ট যে নারকীয় ঘটনা ঘটেছে, যে কর্তব্যরত চিকিৎসককে কিন্তু এই সঞ্জয় রায়ের কারণে চলে যেতে হয়েছে। একজন মা তার সন্তানকে হারিয়েছে, কিভাবে তার মৃত্যু ঘটেছে, সেই সঞ্জয় রায়কে 24 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ গ্রেফতার করেছিল এবং সিবিআই যেটা দীর্ঘ 5 মাস অর্থাৎ 164 দিনের মাথায় আজকে সঞ্জয় রায়ের সাজা ঘোষণা হবে। কিন্তু প্রশ্ন একটাই যে সঞ্জয় রায়কে এই ঘটনা একা নিজে করেছিল? সঞ্জয় রায়ের পক্ষে কি এই ঘটনা একা ঘটানো সম্ভব? সাধারণ মানুষ কিন্তু তা বলছে না। তাদের মতে যে একেবারে একজনের পক্ষে এই ঘটনা ঘটানো সম্ভব নয়। তুমি দেখতে পাচ্ছ চিত্রটা, এখানে কিন্তু মানুষ রয়েছে এবং তাদের কাছে আমি একটু জিজ্ঞেস করব, সঞ্জয় রায় শুধুমাত্র যদি সাজা সন্দীপ ঘোষকে অন্য হসপিটালে ট্রান্সফার করা হলো, কেন করা হলো সেইটাও এখনো পর্যন্ত 4 জনের ডিএনএ টেস্টে ধরা পড়েছে। 4 জন। মনে হচ্ছে সঞ্জয় একা করেছে কি? না, একার পক্ষে সম্ভব না। প্রভাবশালীরা জড়িত আছে এর সঙ্গে, অনেক প্রভাবশালী জড়িত আছে। প্রভাবশালীদের আড়াল করার চেষ্টা করা হচ্ছে। দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে যে রীতিমতো প্রভাবশালীরা কিন্তু জড়িত আছে, অর্থাৎ সঞ্জয়ের পক্ষে একা এই ঘটনা ঘটানো সম্ভব নয়। যেটা আমরা প্রথম থেকে বলেছিলাম এবং সংবাদ মাধ্যমে বারংবার এটা দেখানো হচ্ছিল যে কিভাবে ডেড বডি রাখা হয়েছিল এবং ভিকটিমকে যেখানে রাখা হয়েছিল। আমরা জানি যে যেটা সিবিআই এর আগে রিপোর্ট পেশ করেছিল, যেখানে বলা হয়েছিল যে প্রায় যে এভিডেন্স নষ্ট করার একটা প্রচেষ্টা চলছে এবং সাধারণ মানুষের মধ্যে যেটা প্রশ্ন যে 24 ঘন্টার মধ্যে যদি সঞ্জয় রায়কে গ্রেপ্তার করা হয় তাহলে এভিডেন্স কারা নষ্ট করছে। পাশাপাশি 14ই আগস্ট আরজিকরে যে ভাঙচুরের ঘটনা ঘটে সেই ভাঙচুর কারা চালালো, এই একটা প্রশ্ন যেমন রয়েছে। সিএফএসএল এর রিপোর্টে আমরা দেখেছি যে প্রায় 68 জনের উপস্থিতি, কিন্তু সিবিআই এখনো পর্যন্ত আইডেন্টিফাই করতে পারলো না এই 68 জনের মধ্যে কারা রয়েছে। তা সেই একটা প্রশ্ন কিন্তু রয়ে গিয়েছে। আগের দিন আমরা দেখলাম যেখানে সঞ্জয় রায় নিজের রুদ্রাক্ষের মালার একটা প্রশ্ন তুলে দিলেন, কিন্তু প্রশ্ন এখানেও আসছে যে কেন এতদিন তিনি মুখ খোলেননি। তার আগেও কিন্তু সঞ্জয় রায় যে ভ্যানে এসেছিল সেই ভ্যানেও কিন্তু তিনি বারবার বলেছেন যে তাকে ফাঁসানো হচ্ছে, উপর মহলেতে জড়িত আছে। এখানে দেখতে পাচ্ছ চিত্রটা, প্রচুর মানুষ এখানে রয়েছে। আপনাদের কাছে আরেকবার যাব, মনে হয় সঞ্জয় রায় একা করেছে এই ঘটনা? আমাদের তো জানা নেই, কিন্তু সঞ্জয় রায় একা এই জিনিস করতে পারে না। কিন্তু আজকে দিনে যেটা হচ্ছে সেটা ভুল হচ্ছে। মানুষকে আরও জাগতে হবে, আরও চেতনা হতে হবে, তবে এই বিচার হবে, নাহলে বিচার হবে না।
দেখতে পাচ্ছ যে এখানে শুধুমাত্র যে সঞ্জয় রায় এই ঘটনা ঘটেছে তা কিন্তু বলছে না, এবং এখানে কিন্তু তুমি দেখতে পাচ্ছ, তোমাকে এখানে দেখতে পাচ্ছ আমি এখানে চিত্রটা আরো একবার দেখাবো যে পুলিশ কিন্তু সকলকে সরিয়ে দিচ্ছে এই মুহূর্তে, জায়গা ফাঁকা করে দেওয়ার কথা বলছে। এছাড়াও এখানে প্রচুর পুলিশ এই মুহূর্তে কিন্তু মোতায়েন রয়েছে। একটু আগে কিন্তু সংবাদ মাধ্যম দেওয়া হচ্ছিল না এমন একটা অভিযোগ আসছে, তবে আমি তোমাকে জানিয়ে রাখবো যে এই মুহূর্তে পরিস্থিতি কিন্তু এখানে যথেষ্ট উদ্বেগজনক, এবং মানুষ যেটা জানতে চাইছে যে শুধুমাত্র সঞ্জয় রায় কিন্তু একা দোষী নয়। সঞ্জয় রায় যদি দোষী হয় তাহলে অবশ্যই তার বিচার হবে, তার ফাঁসি হোক, কিন্তু তার সঙ্গে কারা জড়িত আছে এমনটা প্রশ্ন কিন্তু সাধারণ মানুষ করছে। স্নেহা, একেবারে ধন্যবাদ স্বপ্না। পরিস্থিতি দিকে নজর রাখো, যেমনটা আপনাদের জানাছিলাম আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই সাজা ঘোষণা সঞ্জয় রায়ের। আজ 10টা 40 নাগাদ সঞ্জয় রায়কে নিয়ে আসা হয়েছে শিয়ালদা আদালতে।